আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা প্রবলেম সলভ করব। এটা হচ্ছে ওয়ে টু লং ওয়ার্ডস প্রবলেমটার নাম। তো এটা কিভাবে সলভ করতে হয় এবং এর ভিতরে কি আছে সেটা আমি একটু আগে ডিসকাস করে নিই, তারপরে কিভাবে সলভ করতে হয় সেটা দেখাচ্ছি। তো ফার্স্ট এখানে বলছে যে হচ্ছে কিছু ওয়ার্ড থাকবে যেগুলো হচ্ছে আপনার মানে আহ, অনেকগুলো লেটার দিয়ে থাকবে, মানে অনেকগুলো লেটারের সমন্বয়ে থাকবে। যদি হচ্ছে 10টার বেশি ওয়ার্ড থাকে তাহলে একটা স্পেশালভাবে ওয়ার্ডগুলোকে প্রকাশ করতে হবে। আর যদি 10-এর কম থাকে তাহলে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাই আর কি আমরা দিয়ে দেবো। তো যদি 10-এর বেশি থাকে, সাপোজ এইখানে দেখেন হচ্ছে 12টা ডিজিট আছে, এই ওয়ার্ডের ভিতরে 12টা লেটার আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট লেটারটা আমাদের প্রিন্ট করতে হবে এবং লাস্ট লেটারটা প্রিন্ট করতে হবে, এবং মাঝখানে যে কয়টা লেটার আছে ওই কয়টা লেটারের হচ্ছে আপনার যে সংখ্যাটা আছে, মানে যে কাউন্টটা আছে সেটা মাঝখানে প্রিন্ট করতে হবে। যেমন ফার্স্টে এল এবং লাস্টে এন আছে, তো ফার্স্টে এল এবং লাস্টে এল এন প্রিন্ট করে দিছি, এবং এদের ভিতরে আছে 10টা সংখ্যা বা লেটার, তো সেই 10টা আমরা ভিতরে প্রিন্ট করে দিছি। তো সেম কাজটা যদি 10-এর উপরে বেশি ক্যারেক্টার থাকে, যদি ওয়ার্ডটার, তাহলে সেটা হবে। আর এখানে ইনপুট নেওয়ার সিস্টেমটা হচ্ছে আমার ফার্স্ট একটা ইন্টিজার সংখ্যা দেবে। যে ইন্টিজার সংখ্যাটা আমাদের করবে, নির্ধারণ করবে হচ্ছে টেস্ট কেস, কয়টা টেস্ট কেস আমাদের করতে হবে। যেমন হচ্ছে ফার্স্ট যে এক্সাম্পল দিছে এখানে 4 দিছে, তো আমাদের 4টা টেস্ট কেস, তো আমাদের 4টা ওয়ার্ড দিছে, 4টা ওয়ার্ডে আমাদের সেমভাবে প্রকাশ করতে হবে। যদি 10-এর নিচে ওয়ার্ড থাকে মানে ডিজিট থাকে তাহলে হচ্ছে শুধু ওয়ার্ডটা প্রিন্ট করে দিতে হবে। আর যদি 10-এর উপরে থাকে তাহলে হচ্ছে ফার্স্ট ডিজিট, লাস্ট ডিজিট এবং ভিতরে কয়টা সংখ্যা আছে সেটা প্রিন্ট করে দিতে হবে। তো চলুন শুরু করি আমরা। ফার্স্ট হচ্ছে বেসিক স্ট্রাকচারটা লিখে নিই, হ্যাশ ইনক্লুড। তো আমাদের বেসিক স্ট্রাকচার লেখা শেষ। এখন হচ্ছে আমাদের ফার্স্ট যে ইনপুটটা নিতে বলছিল, আমাদের ওইখানে খেয়াল আছে কিনা দেখেন, মনে করে। ফার্স্ট হচ্ছে আমাদের একটা ইন্টিজার সংখ্যা নিতে বলছিল, যেটা হচ্ছে টেস্ট কেস দিবে আমাদের, যে কয়টা ওয়ার্ড আমাদের বের করতে হবে। তো ফার্স্ট আমরা একটা ইন্টিজার সংখ্যা ডিক্লেয়ার করি, আইএনটি এন বলে একটা সংখ্যা ডিক্লেয়ার করলাম, তো সেটা ইনপুট নিয়ে নিই, সি এন এন। এখন হচ্ছে আমরা একটা লুপ চালাবো, হয় লুপ। যে সংখ্যাটা যতক্ষণ পর্যন্ত আসে, মানে যতক্ষণ 0 থেকে সংখ্যা পর্যন্ত বা ওই সংখ্যা থেকে 0 পর্যন্ত একটা লুপ চালাবো, যেটা হচ্ছে আমাদের এই পুরো টেস্ট কেসটা আর কি লুপের মাধ্যমে শেষ করবে। তো হয় লুপ চালাই, হয়। তো হোয়াইলের ভিতরে এখন হচ্ছে আমরা কন্ডিশন দেব। তো এন মাইনাস মাইনাস, অর্থাৎ এন এর যে ভ্যালুটা ওইটা যতক্ষণ পর্যন্ত মাইনাস করা যায়, অর্থাৎ 0-তে না আসা পর্যন্ত আর কি ওটা কাজ করবে। তো এর ভিতরে এখন আমরা কি করব, একটা স্ট্রিং নেব, স্ট্রিং টাইপের ডাটা নেব। তো স্ট্রিং স্ট্রিং হচ্ছে ডাব্লু নিলাম, বানান ভুল গেছে, স্ট্রিং। তো ডাব্লু নিলাম। এখন হচ্ছে আমরা এই স্ট্রিংটা স্ক্যান করে নিই। তো তার জন্য সিএন ডাব্লু নিলাম, স্ট্রিং স্ক্যান করা শেষ। এখন হচ্ছে আমরা কি করব, দেখবো যে স্ট্রিং এর লেন্থ কতটুকু। তাহলে হচ্ছে ইফ ডাব্লু ডট সাইজ, তো এটা দিয়ে হচ্ছে আমরা স্ট্রিং এর লেন্থ বের করতে পারি। ডাব্লু ডট সাইজ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, যদি স্ট্রিং এর লেন্থটা মোর দ্যান 10 হয়, অর্থাৎ 10-এর বেশি যদি হয়, তখন আমরা প্রিন্ট করব কি, ফার্স্ট ডিজিট। তো সি আউট হচ্ছে ডাব্লু জিরো, অর্থাৎ 0 ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট করব। দেন হচ্ছে সি আউট ডাব্লু ডট সাইজ, ডাব্লু ডট সাইজ, স্ট্রিংয়ের যে সাইজটা থাকবে ওইটা থেকে 2টা ভ্যালু মাইনাস করব, অর্থাৎ ফার্স্ট ডিজিট এবং লাস্ট ডিজিট রেখে বাকি যে ভিতরের যে ভ্যালুটা, অর্থাৎ 2টা ভ্যালু মাইনাস করলে আমাদের হয়ে যাচ্ছে স্ট্রিং ডট সাইজ মাইনাস হচ্ছে 2। তো 2টা সাইজ মাইনাস করার পরে হচ্ছে এখন আমরা কি করব, আমাদের লাস্ট যে ভ্যালুটা, অর্থাৎ হচ্ছে n-1 ইন্ডেক্সের ভ্যালুটা, অর্থাৎ ইন্ডেক্স নাম্বার তো আমাদের 0 থেকে শুরু হয়, এর ক্ষেত্রে দেখছেন, স্ট্রিং এর ক্ষেত্রে দেখছেন, তো সেই n-1 ইন্ডেক্সের ভ্যালুটা আমরা প্রিন্ট করবো। তাহলে ডাব্লু এন, সরি n-1 বলছিস, ডাব্লু ডট সাইজ মাইনাস ওয়ান, ডাব্লু ডট এসআই যেটি সাইজ মাইনাস ওয়ান। তো লাস্ট ইন্ডেক্সের ভ্যালুটা আমরা এখানে প্রিন্ট করে দেবো।
এখন হচ্ছে আমাদের আরেকটা কন্ডিশন আছে, যদি 10-এর কম হয় ওয়াটটা, 10-এর সাইজ, 10-এর মানে সাইজটা 10-এর কম হয়, তখন আমরা কি করব, আমরা জাস্ট হচ্ছে মানে আমাদের যে ওয়ার্ডটা ছিল সেটা প্রিন্ট করে দেবো। তাহলে আমরা এলস ওয়ার্ডটা কাজ করি। এলস, এলস আমাদের কি হবে, সি আউট ডাব্লু, তো ডাব্লু আমরা প্রিন্ট করে দেবো। তো চলুন আমরা প্রোগ্রামটা রান করে দেখি ঠিকঠাকভাবে রান হয় কিনা। তো আমরা ফার্স্ট টেস্ট কেসটা এখান থেকে কপি করে আনি, হচ্ছে এখান থেকে কপি করলাম ফার্স্ট টেস্ট কেস। এখন হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিই। এখন দেখি আমাদের ঠিকঠাকভাবে কাজ করে কিনা। তো হ্যাঁ, আমাদের ঠিকঠাকভাবে কাজ করতেছে, কিন্তু আমাদের একটা করে এন্ড লাইন দিতে হবে, সেটা দেওয়া বাকি আছে। তো ইএনডি এল এন্ড লাইন দিলাম, এখানে একটা ইনলাইন দিয়ে দিই, ইএনডি এল ইনলাইন। তাহলে হচ্ছে একটা নিউ লাইন প্রিন্ট হবে। তো দেখি, হ্যাঁ আমাদের ফার্স্ট হচ্ছে ওয়ার্ড প্রিন্ট হয়েছে, তারপরে হচ্ছে ফার্স্ট সেমভাবে প্রিন্ট হইতেছে। তো এখন হচ্ছে আমরা প্রোগ্রামটা সাবমিট করে দেখি ঠিকঠাকভাবে সাবমিট হয় কিনা। হ্যাঁ, আমাদের প্রোগ্রামটা ঠিকঠাকভাবে সাবমিট হয়েছে। এখন হচ্ছে যারা সি প্লাস প্লাস শেখেন নাই, সি দিয়ে শিখতে চাচ্ছেন, তাদের জন্য আমি সি এর কোডটা হচ্ছে ইসে রেখে দিচ্ছি, কমেন্টে, ফার্স্ট কমেন্টে পিন করে রেখে দেবো। তো আশা করি কোনো প্রবলেম হবে না। আর প্রবলেম হলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথায় প্রবলেম হইতেছে আর কোথায় বুঝতেছেন না। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।